এখনো জল্লাদ যে জল্লাদি রয়েছে, ভালো হয় না এখন, আর আসল রূপটা কেউ এখন তোর দেখতেছে না। একটা ইয়ং বয়সের একটা মেয়ে যখন 70 বছরের একটা বুড়া মানুষ পায়, তখন কি তার কাছে কি সে যৌতুক চাবে না যৌতুক দিবে? নির্যাতন করবে না আদর করবে? আমি তো আগে মানে শুরু থেকেই বলতেছি যে আমার সাথে দিন হইলে আমার টাকা পয়সা চাইতো, দোকানে মাল উঠাইতে পারে না, হ্যাঁ, রুম ভাড়া দিতে পারে না, খাওয়ান চালাইতে পারে না, এগুলা বলতো, টাকা চাইতো, বলতো আমার মতো মেয়ের কাছে বিয়ে বসবো টাকা দিয়া, উল্টা বিদেশি মেয়ে। হ্যাঁ, তারপরে রাইত হইলে আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে, আমার তো সবকিছু শেষ হয় না, শেষ মানে সবকিছু শেষ করে দিই নাই, জেলে আসলাম দেখে কি হয়েছে। মাসে মাসে এটাও বিশ্বাস করতো না, বলে একদিনে নাকি ভালো হয়ে যায়, তাও ধরতাম। আপনি আমার মুক্তি দিয়া দেন, এরকম যে করতো। আমি তো এগুলো তো আমার আম্মুর সাথেও বলতে পারতাম না, আমার আম্মু এবং কি আমার আম্মু তো পাশে ছিল না, আমার আম্মু থাকতো এক জায়গায়, আমি থাকতাম না। তো কারে বলবো যে পাশের রুমের নানি আসছিল, আন্টি ছিল, ওনাদের বলতাম যে দেখো আমার সাথে এরকম এরকম করে, বলতো কি যে ও মানে ওষুধ খাই আহে, অন্য কিছু খায় না। তারপর ও ঘরের ভিতরে মধু খাইতো, লবঙ্গ খাইতো, ওই যে আরো কি কি আছে এগুলা খাইতো ঘরের ভিতরে। না এটা বলি নাই তো, আমি বলছি যে ওই নানির, আমি বলতাম নানি বলছে যে কিছু খায় তাই খাইতো নানির, আমি ওনারে বলছি, উনি বলছে, আমি তো সবাই একই কথা বলতাছি। এই কারণে ও আমার মারধর করতো, রাইতলে ঘুমাইতে দিত না, এরকম অত্যাচার করতো। স্বামী স্ত্রীর একটা মিল আছে ঠিক আছে, কিন্তু এরকম জানোয়ারের মতো অমানুষের মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা ওনার প্রমাণ করুক, আমার কোন আত্মীয় স্বজন কে, আমার মা, সবাই প্রমাণ করুক। তদন্ত তো তোরটা করা উচিত, যে তুই এত টাকা কই পাইছিস, তুই কি ডাকাতি করছস? এত টাকা পয়সা পাইছি কই? যে এত টাকা পয়সা থাকলে কি ওই যে মানুষের দোকান বাকি থাকতো, সেলুনে সেভ করছে, এই টাকা মানুষে পাইতো। আমি তো বিয়ের আগের থেকেই পাইতো, দোকান ভাড়া বিয়ের পরেও পাইতো, তা বিয়ের আগের থেকেই তো পাইতো। এত টাকা থাকলে হে আবার এরকম? ও তো আমারও বলছে, মানুষের বলছে এমনি, হ্যাঁ, যে ও সরকারের থেকে মাসে মাসে 5 লাখ টাকা পায়, তারপর 60 লাখ টাকা পাইছে একবারে। তো একদিন আমি প্রশ্ন করছি যে আপনার এত টাকা, তাহলে এখন এই টাকাগুলা কই, রেকর্ডিং গুলা তো আপনাদের দিমই। হ্যাঁ, বলে 3টা চেক আটকায় রয়েছে, 3টা চেক আটকায় রয়েছে, আর যদি মাসে মাসে যে পায় বলছে না, বলে চেক আটকায় রয়েছে। আর হয়েছে যে ওই যে কি বলছে যেন এইভাবে টাকা পাচ্ছে, ও যে বের হয়েছে 6টা মাস, আমার বিয়ের মানে 4 মাস না 5 মাস আগে বের হয়েছে, এগুলো শেষ করছে। এটা হলো দান দান নতুন, যে একটা মেরে এইভাবে ফাঁসামু, তারপরে মানে ওই টাকাটি খাওয়া তো শেষ, এখন আরেকটা মেরে এমন ফাঁসামু, ফাঁসাইয়া হে পরে সরকারের কাছ থেকে মানুষের কাছ থেকে এরকম হাতে নিমু, আমি খামু, আবার কয়দিন বইয়া খামু, আবার যে টাকা শেষ হয়ে যাইব আবার একটা মেরে এইভাবে ফাঁসামু, আবার এরকম খামু। ওর দান দা, ওর কথা কেউ বিশ্বাস করেন না। ও এখন জল্লাদ যে জল্লাদি রয়েছে, ভালো হয় না এখন, ওর আসল রূপটা কেউ এখন তোর দেখতেছে না। যখন দেখবো তখন বুঝবো, সবাই রেকর্ডিংটা শুনবেন যে না আমি চলে এলো কি বলছে, দিন কি মিথ্যা মামলা দিব। আমার প্রমাণ দেখা আমার কাছেও তো আছে প্রমাণ, ও যে আমার টাকা পয়সা দেয় নাই, এবং কি আমারে আমি যদি চলে আহি তাহলে ও আমার মিথ্যা মামলা দিব, টাকা পয়সা ভরবো, ওর সবকিছু রেকর্ড আছে, ওইগুলো আপনাদের কাছে আমি দিব, আপনারা সবাই শুনবেন। আর যে বাবুল ওটা দেওয়ার লোক, কালাম, বাবু, দিনা, আজিদা, উনি তো আর আমার আপন কিছু না, তাহলে আমার আত্মীয় স্বজন কিভাবে হইলো? আমরা মানে পাশাপাশি ভাড়া থাকতাম, ওই থেকে পরিচয়। তো আমার আম্মু বাসায় ছিল না, ওরে বলছিলাম, ওই মানে আমরা কাজলা থাকতাম যখন, আমরা পাশাপাশি ভাড়া থাকতাম আর কি, ওই থেকে আমরা আন্টি আন্টি করতাম, আপন কেউ আসে না আমার।